ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাব্বতে একটু আগায় বসেন, একটু সামনে আগায় বসেন ইনশাআল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজইর বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 12তম ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ,
আজকের এই মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম মহামান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে আমাদের মতো নাচিজ নালায়েকদেরকে ওয়াজ মাহফিলে হাদিসের ভাষায় জান্নাতের টুকরায় রহমতি বরকতি ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে, বিশেষত আমাদের মসজিদের ভিতরে যেহেতু আয়োজন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা, সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। রহমত সকিনা যেই জায়গায় মুষলধারে বৃষ্টির ন্যায় অনবরত বর্ষিত হইতে থাকে, এমন জায়গায় দয়া করে ভালোবেসে তিনি আমাদেরকে এখানে আসার বসার, কিছু সময় ধরে ওলামা হজরতদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। এখনও আরও কিছু আলোচনা শোনার আগ্রহ নিয়ে বসার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন। সেই মহান মনিব আল্লাহ তাআলার পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায়ের উদ্দেশ্যে নিজের সবটুকু শক্তি সঞ্চার করে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে দিল থেকে মুহাব্বতের সাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد في الأولى والآخرة। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিলেন, এজন্য আমরা খুশি না বেজার, কম না বেশি? তাহলে আরেকবার আরো জোরে সোরে আরো মুহাব্বতে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। ওলামা হযরতগণ এখান থেকে ধারাবাহিক কথা বলতেছেন, বলবেন। ধারাবাহিকতার এই পর্যায়ে আমি আপনাদের খেদমতে বসেছি। তো এখানে যারা বসবেন, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলেন, ততক্ষণ পর্যন্ত আপনারা সেই কথাগুলি গ্রহণ করবার জন্যে, আমল করবার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা শুনবেন তো ইনশাআল্লাহ? কিন্তু প্রথম পরীক্ষায় তো ফেল করছেন আপনারা। কেমনে ফেল করছেন? একটু আগে বলেছি যে ভাই একটু সামনে আগায়া বসেন। যারা সামনে আগায়া বসছেন ওনারা প্রমাণ করছেন যে সামনেও আরো কিছু বললে ওনারা শুনবেন। প্রথমটা যেহেতু শুনছেন, পরের গুলাও শুনবেন, এই মর্মে আশা করতে পারি। আর যারা আসেন নাই, জায়গা ছাড়েন নাই, তারা প্রথম কথাই তো শোনেন নাই, পরে আর কি শুনবে? প্রথম দেখাতেই তো আপনার সাথে আমার সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেল নাকি? আমার সাথে কি রাগ করছেন ভাই? আপনাদের সাথে আসলে সম্পর্ক হওয়ার জন্য সামনে আসতে হয়, কথা বলতে হয়। আমি তো চাই একটু আপনাদের খেদমতে একটু সম্পর্ক তৈরি করে দু চারটি কথা বলি। তো সম্পর্ক তৈরি হবে কাছে আসলে, দূরে থাকলে তো ছায়া দেখলে মায়া বাড়ে, কায়া দেখলে মায়া বাড়ে, মুরব্বিদের কথা আছে। সেজন্য আমরা যত ওলামায়ে কেরাম, একজন আলেম হিসাবে, আমি ব্যক্তি হিসাবে যেমনই হই, আজকে যেহেতু আলেম হিসাবে আপনাদের খেদমতে এসেছি, এখানে আলেমকে সম্মান করবেন, আলেমের কথা শুনবেন। কথা যদি আলেমানা কথা হয়, কথা যদি আলেমানা কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, সেই কথা গ্রহণ করতে পারা, এটা মুমিনের সিফাত। কথা ঠিক কিনা? আর কোরআন হাদিসের কথা হয়েছে জানার পরেও যদি কোনো আল্লাহর বান্দা গ্রহণ করতে পারে, না পারে, তাহলে ওনার মধ্যে এখনো মুমিনের পরিপূর্ণ সিফাত আসেনি। কারণ এখনো উনি কোরআন হাদিসকে গ্রহণ করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারেননি। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন হাদিসের কথা শোনার পরে গ্রহণ করার জন্য সর্বোচ্চ মাত্রায় সবসময় প্রস্তুত থাকা লাগবে। আমরা বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা আনকাবুত থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত অনেক অনেক বাণী সমষ্টি থেকে একখানা অতি মূল্যবান বাণী আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে
আপনাদের খেদমতে নসিহত আকারে কিছু কথা বলার ইচ্ছে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। তবে আসুন আমরা শুরুতেই দোয়া করে নেই। আমরা যে কথা বলতে পারবো সে কথা তো আমাদের যোগ্যতায় হবে না, আল্লাহ তাআলার দয়ায় হবে। তো আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে এমন কিছু কথা বলবার, এমন কিছু কথা শুনবার ব্যবস্থা করে দেন যে কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমলের খোরাক হবে। সেই জন্য সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আনকাবুত থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি হচ্ছে ৮ নম্বর আয়াত। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। আমি মানুষকে গুরুত্বপূর্ণ নসিহত করেছি সে যেন তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। আল্লাহ তাআলা মানুষকে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন কিসের ব্যাপারে? মানুষ যেন তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। যদি তোমাকে তোমাদের মা বাবা এমন বিষয়ে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে মা বাবার সেই শিরকের কথা তোমরা মানবে না। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আমার দিকেই তোমাদের ফিরে আসা, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। তারপরে আমি তোমাদেরকে তোমাদের দুনিয়ার সমস্ত আমল সম্পর্কে বলে দেব। বলেন সুবহানাল্লাহ। একটা সময় দুনিয়াতে ছিলাম না, এখন দুনিয়াতে আছি। আবার এমন একটা সময় আসবে আমরা দুনিয়াতে থাকব না। ছিলাম না যখন আসার জন্য দরখাস্ত করি নাই। আল্লাহ মেহেরবান দয়া করে আমাদেরকে এখানে পাঠিয়েছেন, তার ইচ্ছায় আমরা এসেছি। যতদিন থাকব নিজেদের যোগ্যতায় ক্ষমতায় নয়, তার ইচ্ছায় আমাদেরকে থাকা লাগবে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব আমাদের ইচ্ছায় হবে না, তার ইচ্ছায় বিদায় নিতে হবে। ঠিক না বে ঠিক? অনেক সময় দেখা যায় ভালো মানুষ হঠাৎ করে ঘুমের ঘরে মারা গেছে। আবার অনেক সময় খবরে আমরা দেখেছি আত্মহত্যা করার জন্য বিষ খাইছে, তারপরেও মরে নাই, জীবন শেষ করে ফেলবে। ঢাকার হাতির ঝিলের ব্রিজ থেকে লাফ দিছে পানির মধ্যে দুইজনে, একজন মারা গেছে, আর একজন যে বাচ্চা আইছে হ্যাঁ প্রথমে জাপ দিছিল মরার জন্যে, তাকে বাঁচার জন্য পরে যে লাফ দিয়েছে পরেরটা মরছে, আগেরটা ফেরত চলে আসছে। তাহলে বাঁচা মরা, দুনিয়াতে আসা থাকা যাওয়া এগুলি কার ইচ্ছায় হবে? তাহলে এর মাঝখানে যত কাজ হবে সেগুলি কার ইচ্ছায় করা দরকার? আল্লাহ তাআলার ইচ্ছায় করা দরকার। যেহেতু আমি ইচ্ছা করে আসিও নাই, ইচ্ছা করে থাকাও যাবে না, ইচ্ছা করে যাওয়াও যাবে না। কথা ঠিক কিনা? এজন্য নিজের ইচ্ছা মতো কিছু করাও যাবে না, করতে হবে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছার নিচে যদি আমার আপনার ইচ্ছাকে বিলীন করে দিতে পারি তাহলে আমি মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা দেখি আসামি যখন আইনের লোকের হাতে ধরা পড়ে আত্মসমর্পণ করে, তখন আসামির নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। আসামিকে সারা বাংলাদেশ জেলখানা ঘুরতে বাধ্য। এই কথা বলার সুযোগ নাই যে আমি যাইতাম না। কথা ঠিক নি কোন? আসামিকে অনেক সময় দেখা যায় পায়ে শক্তি নাই, পা হেসরায়া আটে,
তারপরেও গাড়ি থেকে নামায় আদালত চত্বরে বহুক্ষণ পর্যন্ত তারে ঘুরায়। হ্যাঁ, আদালতের বারান্দা বারান্দা ঘুরায়, সিঁড়ি দিয়ে নামায়, হাঁটতে পারে না। আলেমুল আমার দেখছি আমরা কত কষ্ট করে হাঁটে, তারপরে তাকে হাঁটতে হয়, কারণ সে এখন বন্দী। কথা ঠিক নেই? তো আমরা আল্লাহ তাআলার হুকুমের নিচে যদি নিজের কল্লাকে দিয়ে দিতে পারি, আমার ইচ্ছা নাই, আমার ইচ্ছা আমি আল্লাহর ইচ্ছার মধ্যে ছেড়ে দিলাম, আমার পছন্দ না, আমার পছন্দ আমি আমার রসুলের পছন্দের উপরে ছেড়ে দিলাম, আমার কোনো তরিকা নাই, আমার তরিকা এটা আমার রসুলের তরিকার মধ্যে আমি ছেড়ে দিলাম, ওইটাই আমার তরিকা, আল্লাহর পছন্দই আমার পছন্দ, নবীর পছন্দই আমার পছন্দ, আল্লাহর দেওয়া পথ আমার পথ, আল্লাহর দেওয়া যেটা বিধান আসছে এটাই আমার চলার বিধান, যদি এইভাবে মেনে নিতে পারি তাহলে আমি মুসলিম। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য সেই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর প্রসঙ্গে যা বলেছেন আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে বিধান দিয়েছেন মানুষ হিসাবে মানুষ যেন তার মা বাবাকে কি করে? সম্মান করে, ভালো আচরণ করে। মা বাবা দেখতে যেমনই হোক, মা বাবা যেই পদেরই হোক না কেন, মা বাবা তো মা বাবাই, এর চাইতে বড় কোনো পদ সন্তানের কাছে আর নাই। মা বাবা নামের যেই পদ, এটাই সন্তানের কাছে সবচাইতে বড় পদ। কথা ঠিক কিনা? মা বাবা সুইপার হতে পারে, চৌকিদার হতে পারে, সর্বোচ্চ লেভেলের ক্ষমতাধর ব্যক্তিত্ব হতে পারে, টপ টু বটম যে কোনো পদে মা বাবা থাকবে, ওটা কোনো কিছু ভ্যারি করবে না। সন্তানের কাছে মা বাবার পরিচয় একজন মা একজন বাবা, বাস এটাই তার সম্মান পাওয়ার জন্য সবচাইতে বড় পরিচয়। কথা ঠিক কিনা? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে সন্তান আল্লাহ রসুলের পরে তোমার কাছে তোমার মা বাবা যেন সবচাইতে সম্মান পায়। এখন আমাদেরকে আমরা যদি একটু পেছন থেকে শুরু করি, মা বাবা তো সম্মান পাবে সন্তানের কাছে সন্তান হওয়ার পরে, তো মা বাবা হইতে শুরু করে সন্তান হওয়ার আগে থেকেই। উনি যখন বিয়ে করে প্রথম ধাপ উনি মা বাবা হবে, তো বিয়ে করার সময় হইল মা বাবা হওয়ার প্রথম ধাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার সন্তানকে ধরে নিয়ে গেছে, বলতেছেন যে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। সন্তানকে জিজ্ঞাসা করার পরে সন্তান বলে আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করেন। বলে তোমার আব্বার বিচার করব কি? যে আমার আব্বা আমাকে শিখায় নাই মা বাবার সঙ্গে সন্তানের কেমন আচরণ করা লাগে। কথা কি বুঝছেন? তাইলে সন্তান থেকে মা বাবা যেটা আশা করে ওইটা আগে সন্তানকে মা বাবা দিতে হবে। কথা ঠিক নেই? যেই টিউবওয়েলে হাওয়া চলে যায়, হাওয়া থাকে না, পাম্প থাকে না, ওটার মধ্যে পানি নিতে হলে ওটার থেকে আগে পানি দিতে হয়নি নাকি? এই সিস্টেমে তো শোনাই, টিউবওয়েলে পাম্প না থাকলে আগে পানি দিয়া পাম্প করতে হয় না, তারপরে এনে পানি নেওয়া যায়। আপনি যদি এক দুই বদনা পানি দেন তাহলে পরে আপনি কলসি কলসি বালতির ভরে ভরে আপনি পানি নিতে পারবেন। এখন সন্তান যেটা, এটা তো এরকমের হাওয়া ছাড়া খালি, এর মধ্যে কিছু নাই। আপনি এর মধ্যে সব কিছু দিবেন আগে, এরপরে এক পর্যায়ে তার থেকে আপনি আশা করবেন। কথা ঠিক না? তাইলে কোনো মা বাবা যদি সন্তান থেকে ভালো কিছু আশা করতে চায়, তাহলে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে আগে ভালো কিছু দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন ব্যক্তির জন্য সর্বপ্রথম যে কাজ করা উচিত সেটা হচ্ছে, একজন ব্যক্তির দায়িত্ব সেটা হচ্ছে সে তার সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করবেন। কি নির্বাচন করবেন? একজন ব্যক্তি তার সন্তানের জন্য আগে কি করবেন? একজন ভালো মা নির্বাচন করবেন। যাকে তিনি বিয়ে করবেন তিনি তো পরবর্তীতে ওই ব্যক্তির সন্তানের মা হবেন, আল্লাহ চাহে তো। এখন আপনি যাকে নির্বাচন করবেন তিনি যেন ভালো হন, নেককার হন, নেক পরিবেশ থেকে বেরিয়ে আসা ব্যক্তি হন, আপনি এটা করবেন। এরপরে আপনার দায়িত্ব হচ্ছে আপনার যখন সন্তান হবে, সন্তানের আপনি সুন্দর
কোরআন সুন্নাহ মোতাবেক একটা ইসলামী নাম রাখবেন। কোরআনে থাকলেই কোরআন সুন্নাহ মোতাবেক নাম হয় না। কোরআনে তো ফেরাউন আছে, হামান আছে, কারুন আছে, ইবলিস আছে, খন্নাস আছে, শয়তান আছে, সব আছে কোরআনে। এখন কোরআনের শব্দ হইলেই খালি ইসলামী নাম হবে না। তুকাজ্জিবান নাম রাখছে একজন, তুকাজ্জিবা, এটা কোরআনে আছে সূরা রহমানে অসংখ্যবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হুজুর কোরআন থেকে রাখছি না, তুকাজ্জিবান। তাই এই জন্য কোরআন থেকে নাম দিলেই খালি হবে না। সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম মাত্র কোরআনে আছে, বাকি সাহাবীদের নাম কোরআনে নাই। তাইলে ওই সাহাবীদের নাম কি ইসলামী নাম নয়? কথা বলে না। একটু জোরে জোরে জবাব দিয়েন মাঝে মধ্যে, যদি আমরা বেশি কষ্ট যদি আপনাদের না হয়, তাহলে আমার কথার একটু জবাব দিলে আমি একটু কথা বলতে সাহস পাই, হ্যাঁ, একটু সুবিধা হয় আর কি। পলাশ থানা এটা, আমি থাকি ঢাকা, আমার বাড়ি নরসিংদী। অতএব আমি তো আপনাদের দেশেরই লোক, কথা ঠিক কিনা? নরসিংদী সদরেই আমার বাড়ি, ঢাকা থাকি, ঢাকা থেকেই আসা। সেই জন্য আশা করি আমার কথা বুঝতে কারো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে একজন ব্যক্তির দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে ভালো মা নির্বাচন করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সন্তান যখন হবে সন্তানের জন্য উত্তম একটি নাম রাখা, ইসলামী নাম রাখা। তৃতীয় দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে সে ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়া। এই তিনটা দায়িত্ব যখন কোনো ব্যক্তি পালন করবে, এবার সন্তান যখন বড় হবে, এই সন্তান মা বাবাকে ভালো কিছু উপহার দিবে ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? কিন্তু আপনি মা নির্বাচন করার ক্ষেত্রেও ভালো মা নির্বাচন করেন নাই। সন্তান যখন হয়েছে নাম রাখছেন কুরাল। কুরাল, আমি যে এলাকায় থাকি এলাকার পুরাতন এক মেম্বার ছিল, কুরাল মেম্বার। কুরাল চিনেন তো? কুরাল মেম্বার, বাবারে জঘন্য না, সব কুবাই লাইছে মনে হয় যেদিন আসিল ওই বেটা। তো এরকমের নাম রাখলে তো হবে না, ইসলামী নাম রাখতে হবে। হাদিসে আছে আপনি যে নামটা রাখবেন এই নামের প্রভাব এই সন্তানের জীবনের পরতে পরতে পড়বে। এজন্য নবীর সামনে যখন কোনো সাহাবী, কোনো ব্যক্তি যায় হাজির হইতো এমন নাম লইয়া যে নামটা সুন্দর না, নবীজি সাথে সাথে ওই নামটা পাল্টায়া দিতেন, চেঞ্জ করে দিতেন। আমাদের কাজ হচ্ছে সুন্দর নাম রাখা, তারপরে কোরআন হাদিস শিক্ষা দেওয়া সন্তানকে। হ্যাঁ, আপনি দুনিয়ার শিক্ষা বহু দেন, অসুবিধা নাই, কিন্তু আগে ফরজে আইন পরিমাণ কোরআন হাদিস সন্তানকে শিখান, দিন শিখান। যতটুকুন দিন না শিখলে তার নামাজ হবে না, যতটুকুন দিন না শিখলে তার রোজা হবে না, যতটুকুন দিন না শিখলে সে হজ করতে পারবে না, নিয়ম কানুন বুঝবে না, যতক্ষণ দিন না শিখলে ইসলামের উপরে চলার মতন জ্ঞান তার অর্জিত হবে না, ততটুকুন পরিমাণ দিন শিখা তার জন্য ফরজ, ফরজে আইন, কথা ঠিক কিনা? কোনো মা বাবা যদি এই শিক্ষাটুকুন সন্তানকে না দিয়েই দুনিয়ার বহু শিক্ষায় শিক্ষিত করে ফেলে, ইঞ্জিনিয়ার, ডক্টর, আরো কিছু কত কিছু বানাইলো, ডাক্তার বানাইলো, সাংবাদিক বানাইলো, উকিল, ব্যারিস্টার, মুক্তার বানাইলো, ফেসকার বানাইলো, সব বানাইলো, কিন্তু ইসলাম শিখাইলো না, দিন শিখাইলো না। হাসরের মাঠে আল্লাহ তাআলা যদি সন্তানকে বলে যাও জাহান্নামে যাও, সন্তান ডাক দেয়া বলবে আমার আব্বার একটু ডাক দিয়া দেন, আমার আব্বার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাই। আব্বা আমার এত কিছু শিখাইলো, দিন শিখাইলো না কেন? কথা কি বুঝতেছেন? এই কথাগুলো মাথায় রেখে এবার আসুন আমরা সন্তানের খেদমতের বিষয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার জন্য গুরুত্বপূর্ণ অর্ডার করেছি। ওসিয়ত শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। আমরা জানি ওসিয়ত তো মানুষ করে মরণের আগ মুহূর্তে, মানুষ যখন মরে যাবে, মরণ খুব কাছাকাছি মনে হলে যা কিছু বলে যায় ওইটাকে বলে ওসিয়ত। আল্লাহ তো কোনোদিন মৃত্যুবরণ করেন না, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় ওসিয়ত শব্দটি নিজের জন্য প্রয়োগ করেছেন।
মুফাসসিরিন কেরাম বলেন এখানে ওসিয়ত মানে মরণের আগের ওসিয়ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত শব্দ প্রয়োগ করেছেন এই জন্য দুনিয়াবাসীর কাছে মৃত্যু পথযাত্রী ব্যক্তির জবান থেকে বের হওয়া কথাগুলোর যেমন মূল্য আছে, একটু বাড়তি দাম আছে, আগ্রহ নিয়ে সেই কথাগুলো পালন করার চেষ্টা করে। অনেক যুবককে বলতে শুনি, অনেক ভাইতে বলতে শুনি, আমার মা মরণের সময় আমাকে এই কথাটা বলে গেছেন, আমার বাবা ইন্তেকালের মুহূর্তে ছোট ভাইকে আমার হাতে তুলে দিয়ে গেছেন, আমি তো আমার ভাইকে ফেলে দিতে পারি না। বলে কি বলে না? কারণ মৃত্যুর সময়ে কথাটা মানুষ যথেষ্ট গুরুত্বের সাথে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহ তাআলার কথা যেন বান্দা এরকম ভাবে গুরুত্ব দিয়ে গ্রহণ করে। এই জন্য নসিহত শব্দ না বলে ওসিয়ত শব্দ বলেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষ যেন তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে এই জন্য নির্দেশ দিলাম। আমার ভাইয়েরা, এই যে আয়াতখানা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত, এই আয়াতখানা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামের প্রথম দিকে যে কয়জন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, মুমিন হয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি অনেক সাহাবীকে দুনিয়ায় থাকতেই জান্নাতের খুশখবরি দিয়েছিলেন। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস ও তার মধ্যে একজন। নবীজি এক হাদিসে 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। ওই 10 জনকে ইসলামী পরিভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়। ওই আশারায়ে মুবাশশারার অন্যতম সদস্য হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম দিকে ঈমান আনয়নকারী, ইসলাম গ্রহণকারী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মায়ের বড় অনুগত সন্তান ছিলেন। কখনো মায়ের অবাধ্য হতেন না। মায়ের আনুগত্যের ব্যাপারে সমাজে তার একটা সুনাম সুখ্যাতি ছড়িয়েছিল, এই জন্য যে সে তার মায়ের কোনো কথাই ফেলে দেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবী, দুজাহানের সরদার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা খবরটি জানতে পেরে খুবই কষ্ট পেলেন, মনের ভিতরে দুঃখ নিলেন। ডাক দিয়ে বলেন, সন্তান রে, আমার সব কথা তুই মেনে চলস, ইসলাম গ্রহণ করার ব্যাপারে একটি বারের জন্যেও আমাকে জিজ্ঞাসা করলি না। মা খুব কষ্ট পাইছে, তুই এমন একটা কাম করলি, আমার একটা বার জিজ্ঞাসা করলি না। মার মনের ভিতরে খুব জেদ, তিনি জেদি মহিলা ছিলেন। তাফসীরের কিতাবে তার নাম হেমনা বিনতে আবি সুফিয়ান, কোন বর্ণনায় জামিলা বলা হয়েছে। আমার ভাইয়েরা, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা সন্তানকে ডেকে ডেকে বলেন, সন্তান রে আমার, মুহাম্মদের থেকে সম্পর্ক ছিন্ন করে ইসলামকে বিদায় করে তুই যদি আগের ধর্মে ফিরে না আসিস, তাহলে আমি তোর মা ঘোষণা দিলাম এখন থেকে আমি আর কোনো খানাপিনা গ্রহণ করব না। কোন বর্ণনায় আছে তিনি বলেন, আমি আর ঘরেও যাব না, বিশ্রামও করব না, খানাপিনাও খাবো না। আমার ভাইয়েরা, তার পরবর্তীতে 2টি বর্ণনা পাওয়া যায়। একদিন সারাদিন তিনি কোনো খানা খান নাই, ঘরেও যান নাই, বিশ্রাম করেন নাই। দ্বিতীয় আরেকটি বর্ণনা হলো 3 দিন পর্যন্ত খানা খান নাই, বিশ্রাম করেন নাই, বাহিরে পড়ে আসেন মরার মতো। কারণ 3 দিন যদি কোনো ব্যক্তি না খায়, তার শরীরে আর এনার্জি থাকার কথা নয়। এই 3 দিনের মধ্যে একটু পরেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মায়ের হাতে ধরে পায়ে করে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, আর বলতেছেন, মা, ইসলাম গ্রহণ করেছি, এটা ছেড়ে দেওয়ার বিষয় নয়। ইসলাম গ্রহণ করেছি, এটা আমি ছাড়তে পারবো না। ও মা, আপনাকেও আমি ছাড়তে পারবো না। আমি চাই আপনিও আমার কাছে থাকেন, ইসলামও আমার কাছে থাকুক। ও মা, পাগলামি কইরেন না,
ইসলাম গ্রহণ করেছি, এটা আমি ছেড়ে দিতে পারবো না। আপনি আসেন, খানা খান, বিশ্রাম করেন, শরীরের প্রতি যত্ন নেন। মার জিদ চূড়ান্ত পর্যায়ে, মরে যাব তবুও তো আমার কথা না শুনলে আমি খানা খাবো না। আমি যদি আমার দাবির উপরে থেকে মরে যাই, তুমি যদি আমার কথা না শোনো, আমি মরেই যাব। আর সমাজে মানুষের সামনে তুমি তখন ছোট হয়ে যাইবা। সবাই বলবে সাদ ইবনে আবি ওয়াক্কাস আগে জানতাম মায়ের অনুগত, এখন জানলাম মাকে হত্যাকারী সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস। বিশ্বব্যাপী মায়ের অবাধ্য সন্তান হিসাবে তোমার পরিচিতি ছড়িয়ে পড়বে। ও সাদ, এখনো সময় আসে, ইসলাম ছাড়ো, আগের ধর্মে ফিরো। সাদ বলে, মা আমার পক্ষে সম্ভব নয়, আপনি পাগলামি ছাড়েন, ঘরে আসেন, বিশ্রাম করেন, খানা খান। 3 দিন পরে যখন তিনিও তার দাবিতে অনশন করতেছেন, খানা খান না, সন্তান ও ইসলামের উপরে অনর। 3 দিন পরে সন্তান চিন্তা করলো, এইভাবে করে নরম নরম কথা আর কতদিন বলবো? 3 দিন তো হয়ে গেল, আমি আমার মাকে চূড়ান্ত কথাটা জানিয়ে দিলেই ভালো হয়। ডাক দিয়া বলেন, মা, আপনি যেই দাবির উপরে বসে থেকে না খাইয়া এই পর্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, আপনার এই দাবির উপরে থেকে যদি আপনি মরে যান, আল্লাহ তাআলা আবার যদি আপনাকে জীবন দান করেন, আবার যদি এই দাবির উপরে থেকে আপনি মৃত্যুবরণ করেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 100 বার আত্মা যদি আপনাকে দান করেন, আর আপনি এই দাবির উপরে থেকে 100 আত্মা যদি আপনার জান থেকে বিদায় করে দেন, দিতে পারেন মা, তারপরেও আমি ইসলাম ছেড়ে দিতে পারবো না। না, আওয়াজ তো হয় না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহকে দুশ্মনী আছেন? সুবহানাল্লাহ পড়লে, সুবহানাল্লাহ যদি আল্লাহর কোনো বান্দা বলে, এতে কি লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমানি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী আমার বলেন, পবিত্রতা ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে পূর্ণ করে দেয় নেক দিয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দুইটাই নেকির পাল্লাকে পূর্ণ করে দেয়। নবীজি পরের অংশে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বান্দা বেশি বেশি পরিমাণে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সপ্ত আসমান আর জমিন মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিপূর্ণ করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের?
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সব শেষে মাকে বললেন, মা আপনি যদি 100 জীবন পান, 100 বার যদি আপনি মরে যান, এই দাবির উপরে থেকে আমি ইসলাম ছেড়ে দিব। এই দাবির উপরে থেকে 100 বার যদি মরে যান, মরতে পারেন, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না। মা এবার চিন্তা করলো, সন্তান দেখি আমার থেকে বেশি জেদি। 3 দিন ধরে না খায়া রইলাম, 3 দিন ঘরে গেলাম না, খানা পিনা খাইলাম না, মরণের পথে চলে গেলাম, তারপরেও সন্তান আমার প্রতি দয়া হলো না। সন্তানের যেই কথা এখন শুনলাম, মরে গেলেও তো সে ইসলাম ছাড়বে না। তখন মা নরম হয়ে গেল, ঘরে গেল, বিশ্রাম নিল, খানা খাইল। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কয়েকটি মেসেজ আমাদেরকে নিতে হবে। 1 নম্বর মেসেজ হচ্ছে, মা বাবা এমন এক নাম যাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তবে মা বাবা যদি আল্লাহ তাআলার নাফরমানি করতে বলে, মা বাবার সেই কথা তো মানা যাবে না। আল্লাহকে বেজার করে মা বাবাকে খুশি করা যাবে না। আল্লাহ রসুলকে বেজার করে মা বাবাকে খুশি করা যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রসুলের পরে সম্মানের দিক থেকে মা বাবার চাইতে বড় দুনিয়াতে কেউ আসেনি। আল্লাহ রসুলের পরে সম্মানের দিক থেকে বাবার মর্যাদা, মায়ের মর্যাদা সন্তানের কাছে সবচাইতে বেশি। একমত আছেন তো সবাই? এত বেশি মর্যাদার মালিক মা বাবা, এত সম্মানের মালিক মা বাবা, তারপরেও মা বাবার ওই কথা মানা যায় না যেই কথা মানলে আল্লাহ বেজার হয়, রসুল বেজার হয়। ঠিক না বেঠি? আমি এবার জানতে চাই, আল্লাহকে বেজার করে মাকে খুশি করা যেহেতু যায় না, আল্লাহকে বেজার করে, রসুলকে বেজার করে মা বাবাকে খুশি করা যায় না, আল্লাহকে বেজার করে, রসুলকে বেজার করে দুনিয়ার আর কাউকে খুশি করার কোনো ব্যবস্থা আসেনি? আছে কি? আল্লাহকে বেজার করে নেতাকে খুশি করা যাবে না, আল্লাহকে বেজার করে কর্মীকে খুশি করা যাবে না, আল্লাহ রসুলকে বেজার করে অফিসের বসকে খুশি করা যাবে না, আল্লাহ রসুলকে বেজার করে ব্যবসায়িক পার্টনারকে খুশি করা যাবে না, আল্লাহ রসুলকে বেজার করে আপনার ব্যবসার পরিস্থিতি সুন্দর করার চেষ্টা করা যাবে না। যেখানে যেখানে আল্লাহ রসুল বেজার হয় সেখানে আপনি স্টপ হয়ে যাবেন, দাঁড়িয়ে যাবেন, কারণ এই কাজে এগিয়ে গেলেই আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি যখন জানবেন এই কাজে আল্লাহ বেজার, তো লাথি মারি এই কাজের মধ্যে আমার আল্লাহকে খুশি করা লাগবে। কথা ঠিক না বেঠি? আমাদের দেশে বহু লোক আছে সামাজিকতার দোহাই দিয়া আল্লাহ রসুলকে বেজার করে। গায়ে হলুদের অনুষ্ঠান ঢাকাতে আমি যেখানে থেকে এত বেশি হয়, গায়ে হলুদের অনুষ্ঠান, বুঝেন তো? নারীদের মেকআপ দেখলে আসল মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিযোগিতায় নেমে যায় কার থেকে কে বেশি মেকআপ করবে, কার থেকে কে বেশি সাজ সরঞ্জাম গ্রহণ করে নিজের সৌন্দর্য ষষ্ঠ প্রদর্শন করবে, এটা যেন তারা প্রতিযোগিতায় লেগে যায়। পর্দা করার বিধান ইসলামে আছে নাকি নাই? এটা মনে হয় নফল, করলে সওয়াব, না করলে কোনো অসুবিধা নাই, এরকম নাকি? পর্দা করা কি? শয়তানের প্রথম আক্রমণ মানুষের উপরে, পর্দার উপরে। শয়তানের প্রথম আক্রমণ, শয়তানের কথা বলে না, শয়তানের কয় নম্বর আক্রমণ? সর্বপ্রথম আক্রমণ মানুষের পর্দার উপরে। যদি জিজ্ঞাসা করেন হুজুর এটা কেমনে হইল, তাইলে আসুন আমরা শুনি। আমগো আব্বার নাম হযরত আদম আলাইহিস সালাম, আমগো আম্মার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। ওনারা জান্নাতে ছিলেন, শয়তানও লগে আছিল ফাঁকে ফাঁকে। জান্নাতের ভিতরে ঢুকতে না পারলেও শয়তান তাদেরকে নানান সময় বিভিন্ন রকমের উল্টাপাল্টা পরামর্শ দিত। আর শেষে গিয়া শয়তান বলতো, সূরা আরাফে সব বিভিন্ন সূরাতে এই কথা আছে, শয়তান বলতো, দেখেন আমি যে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কিন্তু আপনাদের কল্যাণকামী হইয়া বলতেছি, আপনাদের ভালো চাই, এই জন্য বলি। তো ভালো চাইয়া কি বলতেছে? আল্লাহ যে গাছের কাছে যাইতে নিষেধ করছেন, আপনারা এই গাছের কাছে যান,
ফলটা খাইয়া দেখেন একবার কেমন মজা লাগে। আর এটা খাইলে আপনাকে সুবিধা হইব কি, আপনারা জান্নাতে স্থায়িত্ব লাভ করবেন, আর জান্নাত থেকে বের হতে হবে না, আপনারা ফেরেশতার মর্যাদা লাভ করবেন। আমি বলতে চাই, নবীদের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? তো শয়তানে যে বুঝাইলো যে এটা খাইলে আপনি ফেরেশতার মর্যাদা লাভ করবেন, এটা উল্টা বুঝাইছে না কোন? অনেক সময় গল্প কৌতুক শুনি আর কি, বানানো কৌতুক, যে 1000 টাকা দিলে খুশি হয় না, তাইলে ওকে 500 টাকা দিয়ে দিমুনি। 1000 টাকা দিয়ে খুশি করতে পারে না যারে, তারে 500 টাকা দিয়ে যদি খুশি করা যায়, তাইলে হ্যাঁ 1000 টাকার মর্ম বুঝে নাই। কথা ঠিক কিনা? নবীদের মর্যাদা এমনিতেই তো ফেরেশতাদের থেকে বেশি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বিশেষ বিশেষ ফেরেশতার চাইতে বিশেষ বিশেষ বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেশি। বিশেষ ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, বড় বড় ফেরেশতা যারা, তাদের চাইতে নবী রাসূলদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আর সাধারণ ফেরেশতাদের চাইতে সাধারণ মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। আমার আপনার মর্যাদা, আমি আপনি যদি আল্লাহর হুকুম মতো চলতে পারি, তাহলে আমার আপনার মর্যাদা সাধারণ ফেরেশতাদের থেকে বেশি আল্লাহর কাছে। এজন্য খুশি না বেজার? শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। আব্বা জান আম্মা জানকে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে তারা ভুল বুঝাবুঝিতে ওই ফল তো খায়া ফেলাইছে। আমরা সবাই জানি ফল খাওয়ার পরে ক্ষতিটা কি হলো। সর্বপ্রথম যেই ক্ষতি হলো সেটি হচ্ছে জান্নাতের যেই পোশাক আব্বা আম্মার গায়ে ছিল, ওই পোশাকটা তাদের গা থেকে সরে গেল। শয়তানের প্রথম আক্রমণ পোশাকের উপরে, পর্দার উপরে। আমি আপনাদেরকে এখান থেকে বলতে চাই, সামাজিকতার দোহাই দিয়া বেপর্দা করা যাবে না। সামাজিকতার দোহাই দিয়া আল্লাহ রসুলকে বেজার করা চলবে না। নেতা কর্মীর দোহাই দিয়া এমন কাজ করে যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, কর্মী আবার নেতার দোহাই দিয়া এমন কাজ করে যেই কাজ করলে আল্লাহ বেজার হয়। ছোট অফিসার বড় অফিসারের দোহাই দিয়া, বড় বড় পুলিশেরা যখন মানুষের উপরে অত্যাচার করত, তখন কিছু জিজ্ঞাসা করলে আমার কিছু করার নাই, উপরের অর্ডার। তাইলে হ্যাঁ উপরের কোন আব্বাজানের অর্ডার যে এই অর্ডার হই না আরেকজনটা আয়না করে নিয়ে মাইরা ফেলাই তুই? কথা কি বুঝছেন নাকি? বিনা কারণে মারার মতো কোনো কারণ নাই, এরপরেও যদি আল্লাহর কোনো বান্দা কাউকে হত্যা করে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। তবে হ্যাঁ, কেউ যদি এরকমের নিরপরাধ ব্যক্তিকে বাঁচায়া দেয়, সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, সূরা মাইদার আয়াত। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমি বলবো, আল্লাহ রসুলকে বেজার করে সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে খুশি করছে? এই পর্যন্ত কথা বুঝে থাকলে বলেন, খুশি করছে? আল্লাহকে খুশি করছেন, রসুলকে খুশি করছেন। মা মরে গেলে মরে যাক, এই ক্ষেত্রে আমার কোনো আপোষ নাই। এখান থেকে আরেকটা বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে সামাজিকতার দোহাই দিয়া গুনাহ যেমন করা যাবে না। আল্লাহর কোনো বান্দা যখন দিন পালনের জন্য চেষ্টা করে, সমাজের বদ্দিনওয়ালা অনেক লোক আছে, ক্রিটিসাইজ শুরু করে। দাড়ি রাখলে জিজ্ঞাসা করে, কিরে কবেতে দাড়ি রাখছ? পর্দার জন্য বাড়ির মধ্যে বেড়া দিলে, দেয়াল দিলে কয় হয়তো এক গুইরা হয়ে গেছে গা। হ্যাঁ যেমন মানুষের বাড়ি যায় না, হ্যাঁ যেমন মানুষের বাড়ির উপর দিয়ে যাইতো না, হ্যাঁ বাড়ির উপরে চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে লাইছে, এরকম বলে কিনা? এগুলি শয়তানি কথাবার্তা। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করার পরে একটু অসুবিধায় পড়ছে না? মাঝে তু বাঁকা হয়ে বসছে, একটু অসুবিধা না? এই দুনিয়াতে আমরাও ইসলামের উপরে চলতে গেলে আমাদের সমাজের অনেক লোক আছে ইসলাম বিরোধী। কিছুটা দেখা যায়, কিছুটা দেখা যায় না, কিন্তু দিলের মধ্যে ইসলামের বিরোধিতা আছে অনেক। এই সমস্ত লোকেরা ইসলাম পালনকারী ব্যক্তিকে অনেক বিষয়ে ঠাট্টা মস্করা করে, লজ্জা দেয়, অনেক অনিচ্ছা কথা বলে তাকে কষ্ট দেওয়ার জন্য। এই ব্যক্তি যদি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো এরকমের মজবুত হয়ে যায়, সাদ ইবনে আবি ওয়াক্কাস শেষে বলছে আপনি মরে গেলে মরে যান, আমি ইসলাম ছাড়বো না, তারপরে মা স্বাভাবিক হয়ে গেছে না?
এখন আপনি যদি ইসলামের উপরে থাকতে গিয়া এরকমের কঠিন হয়ে যান, কে আমার সমালোচনা করলো, কে কি বললো, আমার সেই দিকে দেখার সময় নাই। আমার কাজ হচ্ছে আল্লাহ খুশি করা, রসুল খুশি করা, আমি সে অনুপাতে চলবো, কে কি বলবো আমি দেখবো না। এক পর্যায়ে দেখবেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মায়ের মতো সমাজের দুষ্ট লোকগুলিও আপনার পিছনে লাগা বন্ধ করে দিবে। জোরে বলেন ঠিক কি না? এখান থেকে আমাদেরকে সেই মেসেজটাও নিতে হবে। তৃতীয় যেই মেসেজ আমাদেরকে নেওয়া লাগবে সেটা হচ্ছে, মা যতদিন পর্যন্ত মা থাকে ততদিন পর্যন্ত সন্তান থেকে মায়ের সেবা, মায়ের হক। বাবা যতদিন পর্যন্ত বেঁচে আছে সন্তানের কাছ থেকে বাবা হিসাবে সম্মান পাওয়ার অধিকার বাবার আছে, সে যদিও অমুসলিম হয়। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখনো মুশরিকা, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি। আমি একজন মুসলিমা, আমি কি আমার মুশরিকা মায়ের সঙ্গে ভালো আচরণ করব নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আসমা, অবশ্যই তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। মায়ের সঙ্গে খারাপ আচরণ করার অধিকার কোনো সন্তানের নাই। ভালো আচরণ করা আর ইসলামের বিপক্ষে মা বাবা চলে গেলে তাদের কথা অমান্য করা এক জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। মা বাবা যদি তোমার এমন বিষয়ে শিরিক করতে বলে যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, আল্লাহর সঙ্গে শরিক করতে বলে, তুমি তোমার মা বাবাকে সেই কথাগুলো আর মানবে না। কিন্তু মা বাবার সঙ্গে ভালো আচরণ কিন্তু করা লাগবে। মা বাবা মুশরিকা, এই জন্য তাদেরকে কথায় কথায় ছোট করা যাবে না, অসম্মান করা যাবে না, গালিগালাজ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে সব সময়। এই আয়াতের শুরুতে সূরা লুকমানের আয়াত ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وحمله وفصاله في عامين أن اشكر لي ولوالديك। এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি, আমার বান্দা আমার প্রতি কৃতজ্ঞ হও, ওয়ালিওয়ালিদাইক, তোমার পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হও। আল্লাহ বলেন, আমার প্রতিও কৃতজ্ঞ হও, তোমার পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হও। আমার অবদানের তো আর শেষ নাই, তোমার পিতা মাতারও তোমার উপরে অনেক অবদান আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার উসিলায় দুনিয়াতে পাঠাইছেন, ডাইরেক্ট তো আসমান থেকে নামে আসি নাই, কথা ঠিক কিনা? তাইলে পিতা মাতার অবদান আমাদের উপরে আছে নাকি নাই? আল্লাহ বলেন, আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমার মা বাবারও কৃতজ্ঞতা আদায় করো। তাইলে এখানে দেখেন, একই আয়াতে আল্লাহ তাআলা একদিকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলছেন, অন্যদিকে মা বাবার শুকরিয়া আদায় করার জন্য বলছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জোড়া হচ্ছে মা বাবার শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ, জোরে কোন না? খুব গুরুত্বপূর্ণ কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয়কে আরো তিনটি বিষয়ের সাথে জোড়া বানিয়েছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাব আছে আল কাবায়ের, কবিরা গুনার ব্যাপারে ওই কিতাবটা লিখেছেন। অনেকগুলা কবিরা গুনাহ সেখানে লিস্টেড হয়েছে। তো সেখানে আলোচনা এসেছে ইবনে আব্বাস, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত এখানে নকল করেছেন। তিনি বলতেছেন, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়,
তিনি বলতেছেন আল্লাহ তাআলা তিনটি বিষয়কে আরো তিনটার সাথে জোড়া বানাইছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যের জোড়া, আল্লাহর রাসূলের আনুগত্য করা। নামাজ কায়েম করার জোড়া যাকাত আদায় করা। কোরআনে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আসেনি। আবার কোরআনে আল্লাহ এটাও বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহর আনুগত্যের জোড়া রাসূলের আনুগত্য করা, নামাজ কায়েম করার জোড়া যাকাত দেনেওয়ালার উপযুক্ত ব্যক্তির জন্য যাকাত আদায় করা। আর তৃতীয় নম্বর জোড়া হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করা। এই আয়াত হচ্ছে দলিল। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আমার ভাইয়েরা কথা কি বুঝতেছেন? কোথায় গেছে মা বাবার মর্যাদা? আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করা, এটা চারটিখানি কথা নয়। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এটা বলতেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, মা বাবারও শুকরিয়া আদায় করো। দেখেন এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস বলেন তিনটার জোড়া আরো তিনটা জোড়া, এক জোড়ার মধ্যে দুইটা থাকলে তো এক জোড়া হয়। তৃতীয় নম্বরের জোড়া হচ্ছে আল্লাহর শুকরিয়ার সঙ্গে মা বাবার শুকরিয়া আদায় করা। ইবনে আব্বাস বলেন এই জোড়াগুলো এমন জোড়ার এক অংশ কেউ যদি আমল করে, অন্য অংশ কেউ যদি অমান্য করে। জোড়ার এক অংশ আপনি পালন করলেন, অন্য অংশ আপনি ছেড়ে দিলেন, পালন করলেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ফলাফল হলো এই ব্যক্তির আমল করা জোড়ার অংশেরও কোনো সওয়াব সে পাবে না। কত বড় ডেঞ্জারাস কথাবার্তা। আপনি আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য আপনি করেন না, তাইলে আল্লাহর আনুগত্য করার কোনো দাম আছে? আপনি রাসূলের আনুগত্য করেন কিন্তু আল্লাহর কথা শোনেন না, তাইলে কি দাম আছে? আপনি নামাজ কায়েম করেন কিন্তু যাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরেও যাকাত দেন না, টাকা পয়সা সমানে আপনি খালি কামাইতেছেন আর ভরতাছেন খালি, তাইলে আপনার এই মাল তো এক পর্যায়ে হারাম হয়ে যাবে, ইবাদত কবুল হবে কোত্থেকে? এই জন্য সালাত কায়েম করেও তার পুরস্কার আপনি পাবেন না। আর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, মা বাবার নাফরমানি করেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার জোড়া ছিল মা বাবার শুকরিয়া আদায় করা। তো মা বাবার শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সওয়াবও আপনি পাবেন না। কথা কি বুঝতে পারছেন? এবার আসুন আমরা আবার আমাদের আগের আয়াতের মধ্যে যাই। আল্লাহ তাআলা বলেন বান্দারি মা বাবাকে খুশি করার জন্য আমার অর্ডার হচ্ছে তুই তোর মা বাবাকে খুশি করে রাখবি, কিন্তু আমাকে বেজার করে নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন শিরকের বিষয়ে মা বাবার কথা শোনা যাবে না, শিরকের বিষয়ে মা বাবার কথা আমল করা যাবে না। শিরক হচ্ছে এমন এক অপরাধ যে অপরাধ করলে পরে আল্লাহর বান্দা জাহান্নামে তার নাম লেখা ফেলে, জান্নাত থেকে নাম কাটা হয়ে যায়। শিরক এমন গুনাহ মরণের সময় আল্লাহর কোনো বান্দার আমল নামায় যদি শিরকের গুনাহ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নিজ গুণে নিজ দয়াতে বান্দার সকল গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। কোরআনে আল্লাহ তাআলা অ্যাডভান্স ঘোষণা দিয়ে দিয়েছেন ওই শিরকের ব্যাপারে। শিরক যদি হয়ে যায় কি হয় জানেন? কেমন অপরাধ শিরকের অপরাধ? একটি আয়াত থেকে শুধু বলবো, অনেক আয়াত আছে। আল্লাহ বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আল্লাহ যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো। فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ, তারপরে আকাশ থেকে ছিটকে পড়ার পরে বিশাল কোনো পাখি যেটা মানুষকে পর্যন্ত খেয়ে ফেলতে পারে, এমন মানুষ খেকো কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল। আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, দূরে অজানা
দূরের কোনো প্রান্তরে, অথবা বাতাস তাকে দূরের কোনো প্রান্তরে নিয়ে ছিটকে ফেলে দিল। আকাশ থেকে পড়লো, পাখি ছো মেরে নিয়ে খেয়ে ফেললো, অথবা বাতাস তাকে উড়ায় অচেনা জায়গায় নিয়ে ফেলে দিল যেখানে কোনো মানুষ নাই। এক পর্যায়ে সে ধ্বংস হয়ে গেল। এই হচ্ছে শিরকের অবস্থা। এই জন্য এই ধরনের শিরকের ব্যাপারে মানুষ যখন কোনো কথা বলবে, হোক সে বাবা মা, সেই কথা মানা যাবে না। নির্দেশনা কার? জোরে বলে, নির্দেশনা কার? আল্লাহ। মা বাবাকে গ্রহণ করলে, মা বাবাকে মেনে চললে কত বড় উপকার পাওয়া যায়। আসুন হাদিস থেকে একটা কথা শুনে নেই। বনী ইসরাঈলের আমলে 3 ব্যক্তি পাহাড় ঘেঁষা রাস্তা চলতেছিলেন। হঠাৎ বৃষ্টি আসলে তারা আশ্রয়ের জন্য পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করে। বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে চলে যায়। পাহাড়ের বৃষ্টির সময়ে বিশাল বড় পাথর একটি গড়ায়া ওই গুহার মুখের মধ্যে এসে পড়ে। পাথরটি সাইজে এত বড় ছিল, 3 জন সমানে ধাক্কায়া পাথরটাকে গুহার মুখ থেকে সরানোর ক্ষমতা ছিল না। 3 জনে ভিতরে বন্দী হয়ে গেল। যতই চিল্লায় বাহিরের কেহ তাদের আওয়াজ শোনে না। এজন্য এবার 3 জনে পরামর্শ করলো, ও বন্ধু হে, আসো, জীবনে এমন কোনো ভালো আমল করছিনি যে ভালো আমলটা আল্লাহর জন্য করেছিলাম, ওই আমলটা আজকে আল্লাহর কাছে উল্লেখ করে আসো, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। 3 জনের একজন জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। আজকে তুমি সন্তান হইয়া মা বাবার সঙ্গে নাফরমানি করবা, বেয়াদবি করবা, কালকে তুমিও মা বাবা হইবা, তোমার সন্তানও তোমার সঙ্গে সেই আচরণটাই করবি। কথা ঠিক না বেঠি? এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, বান্দারে, ও আমার উম্মত, জেনে রাখো রে উম্মত, মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি রয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিবেন? আপনি যদি আপনার সন্তানকে কষ্ট দিতে, আপনার সন্তান থেকে কষ্টের আচরণ উপহার পেতে না চান, তাহলে ওই যে প্রথম দায়িত্ব মা বাবা হিসাবে, বাবার প্রথম দায়িত্ব হলো ভালো মায়ের ব্যবস্থা করা, দ্বিতীয় দায়িত্ব হলো সন্তান হওয়ার পরে ভালো নাম রাখা, তৃতীয় দায়িত্ব হলো সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। কথা ঠিক না ঠিক? এরকমের একজন বাবার সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। মা বাবার দায়িত্ব, বাবা হিসাবে তিনি একজন সফল বাবা, তিনি তার সন্তানকে চমৎকার কিছু নসিহত করেছেন সন্তানকে ভালো করার জন্যে। সেই নসিহতগুলি আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সেই নসিহতগুলোকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আখিরি নবীর প্রত্যেকটা উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বানিয়ে কোরআনে কারীমের আয়াত বানিয়ে দিয়ে শত শত হাজার হাজার ফেরেশতাদের বেষ্টনীর ভেতর দিয়া আমার আপনার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বানায়া পাঠায়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কি এলেমের কোনো ঘাটতি আছে যে আরেকজনের নসিহত ধার করা লাগবে? কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে এটাই যথেষ্ট আমার বান্দাদের জন্য। বান্দা যদি তার সন্তানকে ভালো করতে চায়, তো এই নসিহতগুলো সন্তানকে ভালো মতো বুঝায় শোনায় করে দিলেই সন্তান গ্রহণ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য এই নসিহতগুলো আমি বলতে থাকি ইনশাআল্লাহ। বাবার প্রথম নসিহত সন্তানের উপরে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। দেখেন, প্রথম নসিহত, তুমি আল্লাহর সঙ্গে কি করবে না? শিরিক করবে না। তাহলে একজন বাবা হিসাবে সন্তানের কাছে কিছু ওয়াজ করার দরকার আছে নাকি নাই? হযরত লুকমান তিনি সন্তানের কাছে এই ওয়াজগুলো করেছেন। ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় ছেলে,
তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। যদি শরীক করো তাহলে কি হবে? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো আল্লাহর সঙ্গে তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর সঙ্গে শিরক করা, বড় শিরকের আলোচনা আমি আজকে না গিয়ে ছোট শিরক নিয়ে দুই একটি কথা বলে ফেলি চট করে। বড় শিরক তো বুঝেন, আল্লাহর জাতের সঙ্গে কাউকে সমান মনে করা, আল্লাহর সিফাতের সঙ্গে গুণাবলীর সঙ্গে অন্য কারো গুণকে সমান মনে করা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর মতোই ইবাদত করা। আল্লাহকে সেজদা দেই, এখন মুরিদ আছে এমন ভণ্ড পীরের ভণ্ড মুরিদ, সে আবার তার পীর সাবরেও এরকমের সেজদা দেয়, এরকমের ইবাদতের ক্ষেত্রেও শিরিক হয়। এই তিন ধরনের শিরিক থেকে আমরা সবসময় বেঁচে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দিন পড়ে না আমিন। এগুলি হচ্ছে বড় শিরিক। ছোট শিরিক, ছোট শিরিক হচ্ছে আমল করবে ঠিকঠাক মতো সে আমল করবে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য বলতে সে সুন্নত তরিকা অনুযায়ী আমল করবে, কিন্তু সে আল্লাহর জন্য করবে না। আমলটা করবে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন বলে তাকে যে না ও লোকটা নামাজি, ও ভালো আছে। জাকাত দেয়, দান করে, জাকাত দেওয়ানোর সময় ঘোষণা দেয়। আমাদের এলাকায় এক সময় এক বড় লোকের জাকাতের বিষয়ে মসজিদে খবর আসছে, মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিতে যে হুজুর একটু মাইক দিয়ে কয়ে দেন অমুক চৌধুরী সাহেব অমুক দিন অতটা সময় জাকাত দিবে, সবাই যেন ওখানে জাকাত দেওয়ার জন্য যায়। বাজারের জাকাতের লুঙ্গিয়া, জাকাতের কাপড় সব তার বাড়িতে আইনে হাজির করছে, আপনারা সবাই আইবেন দাওয়াত দেওয়ার লেগে। এটা কি জাকাত দেওয়া উদ্দেশ্য নাকি মানুষের জানান দেওয়া উদ্দেশ্য? মানুষকে জানানো উদ্দেশ্য। হজ করে আইছে, হাজির সাহেব না বললে হাতের মেজাজ খারাপ হয়ে যায়। তাইলে আল্লাহর জন্য হজ করে নাই তো, আল্লাহর জন্য হজ করলে আল্লাহ তো হজ নিছেও, আপনারটা দেখছেও। দান করার পরে মাইক দেওয়ার নামটা বড় করে প্রচার না করলে লোকটায় মনে করে আমার দানটা বিফলে গেছে। এই জন্য দানের পরে সে হা করে থাকে, আমার নামটা দেখি কয়নি। এক এলাকায় এক মাহফিলে গেছি, পাশাপাশি মহিলার মাহফিল। তো শেষমেশ একজনে মহিলার প্যান্ডেল থেকে এক মহিলা এক বাচ্চা দিয়ে টাকা পাঠাইছে প্যান্ডেলে, স্টেজে। তো টাকাটা একটু শেষের দিকে নিয়ে আসছে, আর ওই মহিলার নাম আর ঘোষণা হয়নি যে অমুকের মা এত হাজার টাকা দিছে, এই কথাটা আর বলা হয়নি। এখন আমি বাসে থেকেই আবার শুনতেছি, মহিলা গেছে পরে জিজ্ঞেস করতে, দিছত দিয়েছি তো, কই দিছত, নাম দি কয় না। পরে আবার বলতেছে দূর টেহাড হয়ে আজকে বেজায় গেছে। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে সে কার জন্য করে নাই? আল্লাহর জন্য করে নাই। ইবাদত যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর জন্য না করে তাহলে সেটা হয় শিরক। সেটা কি হয়? নামাজ পড়বেন কিন্তু নামাজটা আল্লাহর জন্য না হইয়া মানুষের জন্য যদি হয়, এই নামাজ পড়ার মাধ্যমেও শিরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। জানেননি ওয়াইল কি? ওয়াইল হলো জাহান্নামের একটা কুয়া, যেই কুয়াটা উপর থেকে নিচ পর্যন্ত আগুন দিয়া ভরা। কি দিয়া ভরা? নাকি এসি রুম? আগুন দিয়া ভরা জাহান্নামের একটা কুয়া, যেই কুয়া থেকে স্বয়ং জাহান্নামও আল্লাহর কাছে আবেদন করে, রব্বুল আলামিন আমার এক অংশ আরেক অংশকে খায়া ফেলাইতেছে। আবার বলে, আল্লাহ ওয়াইল থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়াইল বড় ভয়ঙ্কর। জাহান্নাম বলে ওয়াইল বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন ওই নামাজের জন্য ওয়াইল, যেই নামাজি নামাজের ব্যাপারে উদাসীন, বেখবর, নামাজে দাঁড়ায়া সহপাত্তরে কেড়ায় ফানি লইতেছে, ঠিক মতো ফানি যাইতেছে, নিজমের মধ্যে ইত্যা খেয়াল করে, ব্যবসার মধ্যে কি হইতেছে না হইতেছে, কালকে কোথায় যাবে, মেহমানদারি কেমনে হবে, নানান প্রকারের চিন্তা ভাবনা, নামাজে দাঁড়িয়ে নামাজি করে বেখবর। শেষ পর্যন্ত কয় রাকাত হইল সে জানে না। ঘটনা চক্রে ইমাম সাহেব যদি ভুল করে, তিনিও সুন্দর মতো বৈশা পড়ে, ইমামও ভুলে বৈশা গেছেন, হেতেও বৈশা গেছেন, কারণ হেতের তো খবর নাই।
তারপরের অংশে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এখানে দুইটা অপরাধ, একটা হচ্ছে বেখবর অবস্থায় নামাজ পড়ে, আর আরেকটা হচ্ছে দেখানোর জন্য নামাজ পড়ে। এই দুই অপরাধী নামাজিকে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল কি? আল্লাহ নবী বলেন আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহউই ফিহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারহু। ওয়াইল হচ্ছে জাহান্নামের আগুনের তৈরি এমন একটি কুয়া, যেই কুয়ার মধ্যে একজন কাফিরকে উপর থেকে ভেতরের দিকে ছেড়ে দিলে ওই আগুনের তৈরি কুয়ার তলায় গিয়া পৌঁছতে 40 বছর, আরেক হাদিসে আছে 70 বছর পর্যন্ত সময় লেগে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই আগুনের তৈরি ওয়াইল ওই মুসল্লির জন্য, যেই মুসল্লি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য, দেখানোর যে মনোভাব, এটা হলো রিয়া। আর রিয়ার ব্যাপারে হাদিস শরীফ আসছে আর রিয়া হুয়া শিরক, রিয়া হচ্ছে শিরক, মানে হলো ছোট শিরক। আমার বন্ধুরা, এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। না হলে ইবাদত যদি আপনি করেন, কইরাও আপনি ভেজালে পড়ে যাবেন, শাস্তির আওতাধীন চলে আসবেন, শাস্তির আওতাধীন হয়ে যাবেন। কেন? এই ইবাদতটা আল্লাহ তো চাইছিল আল্লাহর জন্য করবেন, কিন্তু আপনি তো করতেছেন মানুষের জন্য। মসজিদের মধ্যে থাকি, অনেক দিন ধরেই আসি, অনেক সময় দেখি পিছনের এক মুসল্লি দাঁড়াইছে, নামাজ পড়তেছে, উনি এদিকে সেদিকে তাকাইতেছে, সেজদার দিকে তার দৃষ্টি নাই। অনেক সময় দেখা যায় আমি যখন তার দিকে তাকায় রইছি, উনি যখন এটা বুঝতে পারে যে হায় হায় হুজুর দিয়ে আমার দিকে চাই রইছে, তখন উনি তাড়াতাড়ি কইরা দৃষ্টি আবার সেজদার দিকে নিয়ে আসে। এতক্ষণ পর্যন্ত নামাজ পড়তেছিল, সেজদার মধ্যে দৃষ্টি ছিল না, খেয়াল তো তার আল্লাহর দিকে ছিল না। এখন আরেকজনের দেখছে, এই জন্য সেজদার দিকে ঘুরায় দৃষ্টি নিয়ে আসছে। তাহলে তার এই আমলের মাধ্যমে বোঝা যায় সে আল্লাহর জন্য নামাজ পড়ে না। কারণ মানুষকে দেখা দৃষ্টি ঘুরায় যদি সেজদার মধ্যে আনতে পারে, সে তো এটা জানা থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সবসময় সব হালতে তাকে দেখতেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, আল্লাহ তাআলা জানেন তোমাদের চোখের খেয়ানতের ব্যাপারে। তুমি চোখের পাপড়ি কয়বার উঠাও, কয়বার নামাও, কয়বার বন্ধ করো, কয়বার চোখের ডান কোনা দিয়ে ডান দিকে চাইছো আর বাম কোনা দিয়ে বাম দিকে চাইছো, এটা আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? তাহলে সামনের একজনে তোমার চোখের দিকে চাইছে, তুমি এটা বুঝে লাইছো, পরে সেজদার দিকে চাইলা, তো আল্লাহ যে তোমার সব সময় দেখতাছে, তুমি তো ওইটা মনে করে আগে থেকেই সেজদার দিকে চায় থাকার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? তাহলে এই লোকে এতক্ষণ নামাজ পড়ছে কার লাগিয়া? আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য যদি হইতো তাহলে সে দৃষ্টি ঠিক মতোই রাখতো। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে সাবধান করতেছেন, বান্দারে যে নামাজ পড়বি তো আমার জন্য পড়বি। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা কাজ করার সময় দিলের মধ্যে থাকতে হবে যে আমি এটা আল্লাহর জন্য করছি। কার জন্য করছি? আল্লাহর জন্য করছি। আমরা পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করব তো আল্লাহর জন্য, সন্তানকে দিন শিখাবো, ভালো মায়ের ব্যবস্থা করব তো কার জন্য? সব কিছু আমি আল্লাহর জন্য করব। আমার আপনার এই কথাগুলি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন সুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। পবিত্র কোরআন থেকে, সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকার আলোচনা এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পূর্ণাঙ্গভাবে